আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সম্ভবত 23 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। আজকে সকালবেলা এখন সকাল 10টার কাছাকাছি এবং আমাদের জামালপুর নান্দিনাতে আজকে তাপমাত্রা অবস্থান করতেছে এই মুহূর্তে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে অবস্থান করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলা সূর্য যেহেতু ওঠে নাই, তারপরে সকালবেলা সূর্যের হাওয়া শরীরে লাগছে এবং সূর্যের যে কিরণ হালকা একটু অনুভূতি হয়েছে এবং ফ্রেশ মুক্ত বাতাস নিতে পারছি। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন, সৃষ্টি করছেন। এর ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে সৃষ্টির ভিতরে সেরা মাখলুকাত, সেরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান, সেটা হলো মানুষ। আজকে আমাদের কৃতকর্মের দ্বারা আমরা আজকে নিজেরাই লজ্জিত। ভারতের হিন্দি মুভির ভিতরে আমি দেখছি নানা পাটকে তার ডায়লগের ভিতরে বলতেছিল अल्लाह सुब्हानहू तआला ने अल्लाह सुब्हानहू तआला ने ही बात बताया, वो बताया है जो ऊपर वाला ने खूबसूरत चीज बनाई है उसकी नाम है इंसान। जब ऊपर वाला ऊपर से देखता है तो खुद ऊपर वाला की शर्म आती है, क्योंकि सबके सब कीड़े बन गए हैं। আমার এই হিন্দি কথা বা উর্দু কথা আপনারা যদি বুঝতে পারেন, কিন্তু না বুঝলে আমি এটা বাংলা বলে দিতেছি। মানে নানা বাটকে বলতেছে যে উপরওয়ালা, উপরওয়ালা বলতে সে ভগবানকেও বুঝাইতেছে, আল্লাহ তাআলাকেও বুঝাইতেছে, ঈশ্বরকেও বুঝাইতেছে। সে বলতেছে যে বহুত খুবসুরত, অনেক সুন্দর জিনিস বানাইছে, অনেক সুন্দর মানুষ বানাইছে, তার নাম দিয়েছে কি ইনসান। কিন্তু যখন উপরওয়ালা উপর থেকে চায় দেখে তখন উপরওয়ালারই লজ্জা লাগে, কারণ সবাই পোকা হয়ে গেছে, ডাস্টবিনের পোকা হয়ে গেছে। এই কথার ভিতরে কিন্তু একটা মাহিত্য আছে, অবশ্যই এই কথার ভিতরে একটা মাহিত্য আছে বিদায় সেই কথাটা বলছে সে। এটা বলিউডের সিনেমার ভিতরে সে বলছে, কিন্তু কথার ভিতরে অনেক মাহিত্য আছে। আজকে আমরা সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান বানাইছে এবং কি নাম দিয়েছে কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব হিসেবে তাহলে আমাদের কাজটাও কিন্তু সেরকমই হওয়া দরকার। এখন যদি আমি সৃষ্টির সেরা জীব হিসেবে আমার কাজটা যদি সৃষ্টির সেরা জীব না হয়, তাহলে তো উপরওয়ালা উপর থেকে দেখে তো লজ্জা তো পাবেই। সেই জন্য ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইতে চাইছিল, তখন ফেরেশতারা না করছিল যে আল্লাহ আমরা তো তোমার ইবাদত বন্দেগী করি। কেউ 30,000 বছর সিজদায় আছে, কেউ রুকুর ভিতরে 30,000 বছর আছে, কেউ কিয়ামের ভিতরে 30,000 বছর পড়েছে। দিমাউন, মানুষের রক্তপাত ঝরাবে। তো তারা এগুলা বলছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছে কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যার ফলে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিছে বিদায় সমস্ত ফেরেশতাদেরকে বলছে ফাসাজাদু,
তোমরা সবাই আদমকে কি করো? সেজদা করো, ইল্লা ইবলিশ। সবাই সেজদা করলো, ইবলিশ শয়তান সেজদা করলো না। এখন ইবলিশ শয়তান সেজদা না করার কারণে সেই ইবলিশ শয়তান কি বললো? খলাকতুল নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর খলাকতুন তিন, মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করছে। আর আগুনের স্বভাব হয়েছে ঊর্ধ্বমুখী, আর মাটির স্বভাব হয়েছে নিচে। সেই কারণে আমি তার চেয়ে অনেক ঊর্ধ্বে, আমি তাকে সেজদা করতে পারবো না। যাই হোক, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হইল, এবং আল্লাহ তাআলা তাকে বলল, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, উখরুজ, বের হয়ে যাও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। তখন সে বলল, আমি যেহেতু চলে যাব, তো আমাকে কয়েকটা সুপ্রিম পাওয়ার দেওয়া হোক, আমি চোখের পলকে বেনিশ হয়ে যেতে পারি, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, আমার শরীরের ভিতরে যাতে একটা তিল পরিমাণ অসুস্থতা না আসে, এবং আমি মানুষের মস্তিষ্কে রোগে শিরায় শিরায় আমি যেন প্রবেশ করতে পারি, এবং আমি যে কোনো আকার ধারণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জিনিসগুলা দিয়েছেন, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি কাউকে না কাউকে আমি জান্নাতে যাইতে দিব না। সেই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছিল, যখন তার মৃত্যুর সময় গণে আসছিল, তখন তাকে কালমার তানকিল দেওয়া হইতেছিল, সে বলছে, তাকে বলা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলতেছে লা, মানে কি, আমি কালমা পড়তে রাজি না। যখন সে সুস্থ হলো, তাকে জিজ্ঞাসা করা হইলো, আপনি আমাদের ইমাম, আপনার হায়াতে আমরা বায়াত নিছি, আপনি যে কালেমাকে অস্বীকার করলেন। না না না, আমি তো কালমাকে অস্বীকার করি নাই। আমার মুহূর্তে, ওই মুহূর্তে শয়তান এসে ধোঁকা দিতেছে যে ইমাম আহমদ বিন হাম্বল, তুমি তো কামিয়াব হয়ে গেছো, তুমি তো সাকসেস হয়ে গেছো, তুমি তো সফলতা পেয়ে গেছো। তখন আমি বলতেছি লা, মানে আমি এখন পর্যন্ত তোমার হাত থেকে নিস্তার না। সেই জন্য একটা মানুষকে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জের মোকাবেলা হইতেছে, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জ। একটা শিশু বাচ্চা জন্মার পরে থেকে সে পড়ে যাইতেছে, উপর হয়ে উঠতেছে, আবার দাঁড়াইতেছে, আবার কারাইতেছে, আবার ব্যথা পাইতেছে, কেউ হাত ভেঙে গেতেছে, কেউ পা ভেঙে গেতেছে গা, কেউ একটা বাইক অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ একটা সাইকেল থেকে পড়েতেছে গা, অথবা তার দাঁত পোকায় ধরছে, দাঁত তুলতে হইতেছে। মানে ছোট শৈশব থেকে তার জীবনের ভিতরে চ্যালেঞ্জের উপর দিয়ে তাকে চলতে হইতেছে। তারপরে শৈশবের জীবন, সেখানে আসার পরে এই একটু আনন্দ উল্লাস, আবার সেখান থেকে সে আনন্দ উল্লাসে পরে খেলাধুলা করতে যায়, হুচট খাইতেছে। শৈশব, কৈশোর, তারপরে যৌবনে পদার্পণ হইতেছে। তখন দেখা যায় একটা মেয়ের সাথে একটু রিলেশনশিপ হইলো, ওই মেয়েটা তাকে হাই হ্যালো বললো, আর সে একটুতেই হাসলো, এবং হাসার পরে সে তার প্রেমে পড়ে গেল গা। তাকে ওই মেয়েটা তাকে আবার একটু তারপরে একটু বিরক্তকর মেসেজ দিল, সে একটা সিগারেট খাওয়াইলো। সিগারেট খাওয়ার পরে যখন আবার তাকে আরেকটু একটা বিরক্তিকর একটা মেসেজ দিল, সে আরেকটা সিগারেট ধরাইলো, আবার সে তাকে ডাইকে নিয়ে কাছে নিয়ে তাকে প্রেম ভালোবাসার মতন অনেক কথোপকথন করলো। সে এগুলা ফেদা হয়ে গেল। সে তার অতীতের মেয়ের ওই স্মৃতিগুলাকে বা অতীতের ওই ছেলেটার স্মৃতিগুলাকে সে ভুলে গেল। আবার সে তাকে আঘাত দিল। সে এক সময় গাঁজা খাওয়া শুরু করলো, আবার তাকে একটু ভালোবাসা দিল, সে আবার কয়েকদিন মন প্রফুল্ল থাকলো। তারপরে সে তাকে দেখা যাইতেছে তাকে ব্লক করে দিয়েছে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে ব্লক করে দেওয়ার পরে সে ওখান থেকে সে ইয়াবা সেবন করা শুরু করলো। আস্তে আস্তে গাঁজা, বাং, চরস, এক সময় সে ড্রাগ এডিক্টেড হয়ে গেল। এই যে একটা দুনিয়ার ভিতরে যে তার যে একটা লাইফ স্টাইলের ভিতরে তার যে একটা মানে বিবর্তন ঘটতেছে, এর জন্য এটা একটা পরীক্ষা। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি কখনোই শয়তানের হাত থেকে নিস্তার না। কারণ শয়তান, ইবলিশ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন হইতেছে ইবলিশ। এটা যদি কেউ মাথার ভিতরে নিয়ে আসতে পারে যে আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু হইতেছে ইবলিশ শয়তান। কারণ শত্রু কাজ সে আমাকে ধোঁকা দেওয়া।
আজকে আমি যে এই যে এত টাকা পয়সা ধন দৌলত জড়ো করতেছি, আসলে আমি এগুলো কি কবর নিয়ে যাইতে পারবো? তাহলে কিসের জন্য এত ধন দৌলত টাকা পয়সা আমি জড়ো করতেছি? আজকে আমার এই টাকা পয়সা ধন দৌলতের জন্য আমার এক সময় হইতে পারে যে আমার স্ত্রীর কাছে, আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হইতে হব। আমার স্ত্রীর কাছে, আমার বাচ্চার কাছে লজ্জিত হইতে হবে। সেই জন্য আমি এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আমার স্ত্রীর কাছে, আমার মানে ইয়ের কাছে কি করতে হয়, মানে লজ্জিত হইতে হয়। আমি একটা উদাহরণ দেই। আমি কি করে কয়, হিন্দি একটা মুভি দেখছি, ছবিটার নাম হইতেছে ইন্ডিয়ান। এখানে সানি দেওয়াল নায়ক, সানি দেওয়াল সে নায়ক, এবং তার যে শ্বশুর ছিল সে বড় হাই লেভেলের, সে একজন অফিসার ছিল, সানি দেওয়াল অফিসার। তো যাই হোক, সে এক সময় তার শ্বশুরকে সে রিভলভার দিয়ে গুলি করে। তখন ওই উকিল তাকে এসে জেরা করতেছে, তার জামাইরে, মেয়ের জামাইরে, যে যে আপকি কুই নজদিকি রিশতেদার হে। তখন বলতেছে যে, মানে ওর শ্বশুরের কথা বলতেছে যে আপকা শ্বশুর কা কুই নজদিকি রিশতেদার হে, যে আপনার শ্বশুরের কি কোন নিকট এবং কি এরকম আত্মীয় আছে? তখন সানি দেওয়াল বলতেছে उसका कोई नजदीकी रिश्तेदार नहीं है, मैं उसका एकमात्र एक ही दामाद है, যে আমি তার একমাত্র জামাই। তখন ওই উকিলে বলতেছে, তো आपका ससुर का कत्ल आपकी आप नहीं किया? तो যে আপনি কি তাহলে আপনার শ্বশুরের কি হত্যাকারী কি আপনি নাকি? তখন সানি দেওয়াল বলতেছে যে आप ये क्यों पूछताछ कर रहा है? दूसरों ने दूसरों पर अंजाम लगाता है, लेकिन आप उसका दामाद पर अंजाम लगाती है। তখন উকিল বলতেছে কাঁধে হাত দিয়ে, मेरे जरा सा मजाक करने की একটু आदत है। এটা আমি বাংলাতে বুঝাই দিতেছি। তিনি বলতেছে যে যে আপনার কি, আপনার শ্বশুরের কি হত্যাকারী না? আমার মনে হইতেছে তো আপনি আপনার শ্বশুরের হত্যাকারী। তখন উকিলের বলতেছে যে মানুষ অন্যজনের প্রতি সন্দেহ করে, আর আপনি আপনার আপন জনের সন্দেহ করতেছেন। তখন উকিলে বলতেছে আমার একটু মজাক করা আদত ছিল। তখন তার ওয়াইফ ওখানে বসা ছিল, সানি দেওয়ালের ওয়াইফ। সে বলতেছে ওই উকিল রে, মেরে পিতা কি কাতিল কো জরুর ঢুঁড়না, মানে আমার আব্বার মানে হত্যাকারীকে আপনি জরুর খুঁজে বাই করবেন। পরে উকিলে বলতেছে যে आपका जो पिता का जो कातिल है वो जरूर मैं ढूंढ लूंगा, आपके घर में आना जाना पड़ रहेगा। যে তোমার বাপের হত্যাকারী আমি এক সময় বের করে ফেলবো অচিরেই, এবং কি তোমার আসা যাওয়া বের হয়ে যাবো। আচ্ছা যাই হোক, এক সময় সে তার হত্যাকারী তার ওই শ্বশুর, মানে সানি দেওয়ালি এটার শ্বশুর, মানে তার বাবের হত্যাকারী। এটা যখন মেয়ে জানতে পারে, মেয়ে তাকে ডিভোর্স লেটার লিখতেছে এবং তার সংসার করবে না। তখন তার ওয়াইফ দেখে সেরে, মানে তার শাশুড়ি, মানে তার মেয়ের মা, সানি দেওয়ালের শাশুড়ি, ওই সানি দেওয়ালের যে ওয়াইফ তার নামে যে ডিভোর্স দিতেছে, তখন যায় একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারে বলতেছে, তুই কেন এই ডিভোর্স লেটার পাঠাইতেছস? কইলে আমার হাজবেন্ড তো আমার পিতাকে মারছে। যে পিতাকে মারছে এবং সে অন্তিম ক্রিয়া, শেষ যে শ্মশানে যে অন্তিম ক্রিয়া সেটাও সে করছে, তার মানে আমার হাজবেন্ড ভালো না। তখন তার ওয়াইফ বলতেছে, তোর হাজবেন্ড ভালো, সানি দেওয়ালের কথা বলতেছে, তোর হাজবেন্ড ভালো, তোর বাপ ভালো ছিল না। কারণ কি? তখন সে দেখায় তার একটা রাষ্ট্রদ্রোহী, সে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিল। যাই হোক, তাহলে এক সময় আমরা যাই কিছু করি না কেন,
টাকার জন্য, অর্থের জন্য, বিভিন্ন রকমের কারণে আমরা যে ছুটতেছি, একসময় আমাদের পরিবারের কাছে আমরা ঘৃণিত হব। সেজন্য আমি বলি, আমি এমন কোনো কাজ, এমন কোনো কৃতকর্ম করব না যার দ্বারা আমি আমার পরিবারের কাছে, আমার ফ্যামিলির লোকজনের কাছে, আমার গ্রাম এবং পাড়া প্রতিবেশী মহল্লা এবং রাষ্ট্রের কাছে আমার একসময় লজ্জিত হইতে হয় এবং আমি মানে মানে লজ্জা পাই। সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে সাধু আমরা সাজবো না, সাধুর ভান করব না, প্রকৃত পক্ষে আমি একজন ভালো মানুষ হব, A to Z পারলে মানুষের উপকার করি। আর যদি আমার সাধ্য নাই থাকে, হ্যাঁ, সাধ্য নাই থাকে, তাহলে আমি তার জন্য দোয়া করব। যেমন আমার কথা ধরেন, আমার একটা পা নাই, আর আমি মন চাইলে এক জায়গায় যাইতে পারবো না। এটা পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে, মানে যদি মন চায় এখন আমার যাওয়া, আমাকে যে কোনো জিনিসের উপরে আমাকে ডিপেন্ড করে চলতেই হয়। এটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল, আল্লাহ পাকি ভালো জানে এটার ঘটনা আসল বিষয়টা কি। যাই হোক, তাহলে এখন আমার করণীয় কি? এই যে আমি যে কথা বলতেছি, এই কথার ভিতরে আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে আজকে আমার এই কথা সারা বিশ্বের ভিতরে ছড়াই যাইতেছে। এমন কোন রাষ্ট্র নাই যেখানে এই কথা না যাইতেছে। আমার এই কথা এই ব্রাজিলেও চলে যাইতেছে এবং কি এই ফিজি আইল্যান্ডেও চলে যাইতেছে এবং কি নিউজিল্যান্ড ফিজি আইল্যান্ডের মাঝখানে নাইরোবি যে একটা দ্বীপ আছে, ওখানেও যাইতেছে আমার এই কথা। তাহলে এই কথার ভিত্তিতে একটা কথা হয়তো ভালো আছে। আমি বললাম যে সব কথা আমার খারাপ, একটা কথা যদি ভালো লাগে আর এখান থেকে যদি একটা কথাও যদি কারো লাইফে যদি পরিবর্তন আনে, এটাই আমার জীবন ধন্য। বাস, এনাফ ইজ এনাফ। আমার চাওয়ার কিছু নাই, কারণ আমি কোনো কিছু এরকম আহামরি আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার কথা হইলো আমি সৎ জীবন যাপন করব, সত্যরূপে চলার জন্য চেষ্টা করব। হ্যাঁ, মানুষের ভুল ভ্রান্তি তারপর চেষ্টা করব, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া না করে, আমার দ্বারা সম্ভব না। একটা মানুষ গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহ তাআলার দয়া লাগবো। একটা মানুষ ইবাদত বন্দেগী যদি করতে চায়, তাও আল্লাহর দয়া লাগবো। আল্লাহর দয়া ছাড়া কেউ কোনো ইবাদতও করতে পারবো না, কেউ গুনাহ থেকে বাঁচতেও পারবো না। একটা গাছের পাতা পড়ে, তাও আল্লাহর হুকুম নিয়ে পড়ে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য দোয়া করা। এখন আপনি বলতেছেন যে আপনি যে দোয়া করতে বলতেছেন, এটা কোন ধরনের কথাবার্তা বলতেছেন? আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেব। সেটা হলো, যখন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, ওই হাসরের মাঠে মুসা আলাইহিস সালাম এরকম ভাবে, আমি তো আমার পানায় দেখাইতে পারতেছি না, হাঁটু গাইরে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। মুসা আলাইহিস সালাম হাঁটু গাইরে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাম বলবো, ইয়া নফসি ইয়া নফসি। বড় বড় চারজন নবীর কথা বললাম, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কয়েকজন বড় বড় নবীর নাম কোরআনের ভিতরে 28 জন নবীর নাম একবার স্পষ্ট আসছে। আর তো 1,00,000 উপরে 1,26,000 নবী রাসূল মতন সম্ভবত তারা দুনিয়ার গুতে আগমন করছে। তো বড় বড় চারজন এরকম, তারা সমস্ত নবীরাই সবাই ইয়া নফসি নফসি করবে। আর আমাদের নবী হুট করে বের হয়ে আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবো, আয় মাবুদ, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি উম্মতের জন্য তিনি কাঁদিবেন। এখানে উম্মত বলতে এই বাংলাদেশের আমার মতন শুধু মুসলমান না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাম জন্মের পরে রাসূলুল্লাহ সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত রকমের মানুষ আসবে, চাই সে ইহুদি আসুক, চাই সে খ্রিস্টান আসুক, চাই সে বৌদ্ধ আসুক, চাই সে এই ব্রাজিলের আমার জনজঙ্গলে আসুক, চাই সে কি করে কয় দক্ষিণ কোরিয়াতে আসুক, চাই সে আমেরিকাতে আসুক, চাই সে মধ্যপ্রাচ্যের আসুক, আর চাই সে ভারতবর্ষে আসুক, যে কেউ আসুক, সবাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এতে সন্দেহের কোনো লেশ মাত্রাও নাই। উনি আইসা কি বলবো, ইয়া উম্মতি আয় মেরে রব মেরে উম্মত কো বাঁচা লো। তো আল্লাহ তাআলা তখন তিনি বলতে বলতে তখন তিনি সেজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা আমাদের নবীর সম্মানার্থে বলবেন, আয় মেরে মাহবুব তুম সের উঠা লো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সেজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলাকে সেদিন নবী মুহাম্মদ সাল্লাম সেদিন সবচেয়ে বড় পলিটিশিয়ান, সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং সবচেয়ে বেদি সেদিনকে ছিল মহামানব থাকবে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তার হাতে ওই হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্ট ব্যক্তিটা যে আসবে, সবারই মানে সমস্ত দায়িত্বর মহানায়ক থাকবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নবীর উম্মত হইতে পাইলে আমরা নিজেকে ধন্যবোধ করি, কারণ আমরা এমন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবীর আমরা উম্মত। আর আমাদের এই উম্মত হওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে আমাদেরকে রূহের জগতে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ সৃষ্টি করলো, রূহের জগৎটা কি মানে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্ট ফিনিশিং পর্যন্ত যে লোকটা আসছে, এখানে যতগুলা মানুষ আসছে সবারই একটা করে জীবন আছে, রূহ কি জিনিস? কাফেররা একবার জিজ্ঞেস করলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুলিল আমরি রূহ কি জিনিস? তখন তিনি কয়েকদিন দেরি হয়েছিল, এখানে অনেক ধরনের কিছু ঘটনা ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা অনেক মশকারি করছে যে নবী মুহাম্মদের সঙ্গে তার আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এখন তার প্রতি রূহ আসে না। যাই হোক, বিভিন্ন রকম রূহ হইতেছে আল্লাহর হুকুম। সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত মানে সুপারিশকারী। সেজন্য আমি বলবো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অত্যন্ত কি করে কয়, আমরা নবী মুহাম্মদ দরুদ পড়ব, বেশি বেশি দরুদ পড়ব। আমি বারবার বলি, একটা মানুষের যদি কোনো মানে সবকিছু সে মানে বিভীষিকাময় অবস্থা, এই বলতে সে যেন বেশি বেশি করে তওবা পড়ে আর বেশি বেশি করে দরুদ পড়ে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াগুলো পড়তে থাকে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আর কথা বাড়াইতে চাই না, সাধু না সাজি, সাধুর ভান না করি। আমরা এই ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করে দেই। আমার আজকে কথা বলার লাস্ট মোমেন্ট সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে হৃদয় দিয়ে ভালোবাসা এবং কি নবীর প্রতি দরুদ পড়া, বেশি থেকে বেশি দরুদ পড়া। নবীর প্রতি আমি বেশি থেকে বেশি দরুদ পড়ব। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম সম্মান দিয়েছে, প্রত্যেক নবীকে বলছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া নূহ, এরকম ভাবে সম্বোধন করছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে কি পরিমাণ সম্মান দিয়েছে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা মানে কল্পনার বাইরে। তো আমরা ওই নবীর উম্মত আমরা, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে। এর জন্য আমরা নিজেকে ধন্যবাদ মনে করি, আমরা নিজেকে থ্যাংক ইউ দেই যে গড থ্যাংক ইউ, তুমি আমাকে
শ্রেষ্ঠ নবীর তুমি আমাকে উম্মত বানাইছো। তো ভাই সাধু না সাজি সাধুর বার না করি, প্রকৃতপক্ষে আমি একজন লেটেস্ট মানুষ হই, A to Z ভালো মানুষ হই। আমার নিজের কোনো কৃতকর্ম দ্বারা আমি নিজে যাতে করে শর্মিন্দা লজ্জিত না বোধ করি, যাতে করে সমাজ রাষ্ট্র বিরোধী রাষ্ট্রের বিরুদ্ধে আমি কোনো ধরনের কাজ না করি। বাংলাদেশের যারা বাস করে সবাই বাংলাদেশের নাগরিক, এখানে চাই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে যাই বাস করুক না কেন, প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। কারণ একে অপরের ভাই ভাই, এবং সবার জন্য হেদায়েতের দোয়া করব। আমরা সবাই যাতে করে মিলে মিশে থাকতে পারি। এই বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ শীত পড়ছে, প্রচুর পরিমাণ শীত, আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা হতদরিদ্র মানুষের ভিতরে কম্বল, বস্ত্র এগুলা বিতরণ করব। এত শীত পড়ছে, সামনে বলতেছে খবরে 3-4 ডিগ্রি মতন হঠাৎ করে শীত নামে যেতে পারে। তাহলে মানুষের কত দুর্বল হবে। সেজন্য যার যার অবস্থান থেকে অনেক ইয়ে থেকে তারা মানুষের মাঝে কম্বল বিতরণ করতেছে বিভিন্ন ভাবে। এটা তাদের মানে সেবামূলক কর্মকাণ্ডের অংশ বিশেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আরো বরকত দেখ। মানুষ বিভিন্নভাবে কষ্ট করছে, বিশেষ করে শীতে প্রচুর পরিমাণ শীত পড়তেছে। কারণ গ্রিনল্যান্ডের যে বরফটা যে মানে কি অ্যান্টার্কটিকা মহাদেশে যে বরফটা যে আটকে গেছিল, এটা নিচে একটা বরফের স্তরটা যায় সেরে সাগরের নিচের স্তরের সঙ্গে যায় সেরে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছিল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এই বরফটা যখন ওই নিচে সাগরের স্তরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছিল, তখন আর ওই বরফটা আটকে গেছিল। এখন ওই বরফের স্তরটা নিচের যে মাটি সেগুলা ছিল, এই তলাটা নিচে যে চুলাবাড়ি বলা হয়, এটা সরে গেছে। সরে যাওয়ার পরে ওই বরফগুলো আবার আস্তে আস্তে ভাঙ্গে আসতেছে। 4500 মাইলের মতন উপরে বরফ, এই কিলো লম্বা, এত মানে তার বেসটা, এই বরফগুলা গলতেছে, যার ফলে শীতের তীব্রতা সামনে আরো আমাদের বাংলাদেশে বাড়বে। কারণ আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থান একটা বদ্বীপ, যেটার মানে প্রভাব এই কি করে কয় কার্বন থেকে নিয়ে যে সমস্ত বাজে গ্যাস এবং যত রকমের এই যে বিভিন্ন ধরনের যে প্রতিকূল অবস্থা, এগুলো আমাদের দেশের ভিতরে, মানে আমরা বলি না বাড়ির খুলির ভিতরে যাও, খুব ঠান্ডা লাগবো, বাতাস লাগবো, এরকম। মানে এদিক দিয়ে আপনার কি করে কয় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদিক দিয়ে ভারত, এদিক দিয়ে মায়ানমার, মানে এমন একটা অবস্থান যেটা মনে করেন যে এখানে মানে যখনই সিপা দিয়ে দেখবেন বাতাস বেশি, এদিকে এই ময়লা আবর্জনা থেকে এভরিথিং A to Z এর বেশি পড়ে। যাই হোক, আসলে এটা আমাদের দেশটা আর উন্নত কান্ট্রি না যে ইউরোপের মতন দেশ তারা এরকম ভাবে ভারী করবে, যেখানে কোন রকম শীত করবে না, এবং কি সব সময় কন্টিনিউ গ্যাস জ্বলতে থাকবে, গজ জ্বলতে থাকবে ঘরের ভিতরে সব সময়। -70 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে, তারপরেও থাকে। সাউথ আফ্রিকাতে মনে করেন যে কি করে কয় রাশিয়াতে 65 ডিগ্রি মাইনাস তাপমাত্রা থাকে। ওর ভিতরে ওদের জীবনযাপনের কোনো কষ্ট হয় না। যাই হোক, আমার কথা হলো সামনে আরো শীত পড়তে পারে, আবার আগামী বছর আরো শীত পড়তে পারে। এই জন্য মানুষের কল্যাণে কাজ করা এবং জলবায়ু